ঘড়ির কোণ সংক্রান্ত দুটি অঙ্ক, এই দুটি অঙ্ক সমাধান করতে পারলে ঘড়ির কোণ সংক্রান্ত অঙ্ক নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। ঘড়িতে যখন 2টা বেজে 15 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। এখন আমি লিখব কোণের পরিমাপ, কোণের মান ইকুয়াল টু 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু ঘন্টা। এটা হচ্ছে আমার সুপার শর্টকাট সূত্র। নিচে লিখব ডিভাইডেড বাই 2। এখন আমি মানগুলো বসিয়ে দিব। 11 ইন্টু মিনিট হচ্ছে 15 মিনিট মাইনাস 60, আমার ঘন্টা হচ্ছে 2টা বেজে অর্থাৎ 2 ঘন্টা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্রের 2। এখন জাস্ট ক্যালকুলেশন করলে 11 ইন্টু 15 হচ্ছে 165 মাইনাস 120 বাই 2, উপরে থাকছে আমার 45 বাই 2, এটা হচ্ছে আমার 22^1.2 ডিগ্রি। অর্থাৎ ঘড়িতে যখন 2টা বেজে 15 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 22^1/2 ডিগ্রি। আমরা 2 নম্বর যে অঙ্কটি দেখব, 2টা 16 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। সেম ভাবে সুপার শর্টকাট সূত্রটি দিয়ে অঙ্কটা করব, অর্থাৎ কোণের মান ইকুয়াল টু সেম সূত্রটি থাকবে 11 ইন্টু মিনিট 16 মিনিট। আমি সূত্র না লিখে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। সূত্রের 60 থাকবে ইন্টু ঘন্টা, এখানেও ঘন্টা হচ্ছে 2 ঘন্টা ডিভাইডেড বাই 2। এখন যদি আমি ক্যালকুলেশন করি, 11 ইন্টু 16 হচ্ছে 176 মাইনাস 120 ডিভাইডেড বাই 2। এখন আমার উপরে থাকছে 56/2 28 ডিগ্রি। তাহলে 2টা 16 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 28 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই সূত্রটি দিয়ে আমি মানগুলো বসিয়ে অঙ্কগুলো খুব সহজে সমাধান করে ফেলতে পারবো।